ময়মনসিংহ শহরে আসলে সারিন্দার কাচ্চি বিরিয়ানির প্রেমে পড়ে গেছে আমার ছেলেমেয়েরা। আর আমি সাধারণত আগে খাইতাম না, এবছরই প্রথম আমি সারিন্দা থেকে খাইলাম। এবং আমিও নিজেও এই এক মাসে যতবার ময়মনসিংহ গেছি দেখলাম 4 থেকে 5 বার গেছি, প্রতিবারই কিন্তু সারিন্দা থেকে খাওয়া দাওয়া করছি। একদিন শুধু ভাত খেয়েছি, আর অন্য প্রত্যেক দিনই বিরিয়ানি খেয়েছি এবং আজকেও খাইলাম। তো মোটামুটি বিরিয়ানির স্বাদ, দেশি চালের বিরিয়ানির স্বাদ বরাবরই ভালো লাগে ওদের, আমার ছেলেমেয়েদের ওইটাই পছন্দ করে। আর আমি আজকে ইচ্ছে করে আবার বাসমতি চালেরটা নিলাম। তো আমরা মোটামুটি স্বাদ মোটামুটি ছিল দুইটাই, ওরাও বলছে স্বাদ লেগেছে। কিন্তু একটা জিনিস আর কি, খাওয়া দাওয়া শেষে হঠাৎ করে একটা জিনিস মনে হলো যে হাড়গুলো এত চিকন। সে সুলতান ডাইন্সে একবার এরকম চিকন চিকন হাড় নিয়ে অনেক গ্যাঞ্জাম হয়েছিল আমার মনে পড়ছে। ঠিক খাওয়ার শেষে মনে হয়েছে বিদায় ভালো হলো, অনেকটা খারাপ লাগে না। কিন্তু যদি খাওয়ার আগে মনে হইতো তাহলে কিন্তু ঘৃণা লাগতো। কিন্তু আসলে এত চিকন হাড় কেন, এটা আমি নিজেও বুঝি না। তো তা মাঝে মাঝে তো আমরা বাসায় খাসির মাংস খাই, কিন্তু এত চিকন চিকন হাঁটু দেখি না। মানে হয়তো বলতে পারে এগুলো ছোটো ছোটো খাসি, জানি না সেটা কী। মানে বুকের হাড়গুলো এত চিকন, অনেকটা বড় মাছের কাটার থেকেও আমার মনে হয় চিকন হয়, এরকম মনে হইতেছে আমার কাছে সিনার যে হাড়গুলো। তো যখন খাওয়ার শেষে হাড়গুলো দেখতেছিলাম, অনেকটা ঘৃণা ঘৃণা লাগতেছিল। অল্প একটা ছবি নিছি কয়েক সেকেন্ডের, আপনারা দেখতে পারবেন শেষে, খাওয়ার শেষে। যে এখন অনেক বড় বড় হোটেল আসলে আমাদের কি খাওয়ায় এটা আমরা জানি না, বিশ্বাস করে খাই। আর মশলাপাতি মাখালে ভালো করে রান্না করলে কিসের মাংস এটা বোঝাও বড় কঠিন হয়ে যায়। খাওয়া শুরু করছে আমি, কাচ্চি বিরিয়ানিতে সাংঘাতিক ফ্লেভার থাকে, তার জন্য কোনো খাসির বোঝা যায় না। এই